বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন অনুভব করেছো তুমি রাত্রির শেষ প্রহরে নামাজে দোয়া করেছো কেঁদে কেঁদে? চোখ ভিজে যাচ্ছে কিন্তু উত্তর আসছে না। তুমি নামাজে হাত তুলেছো 1000 বার, কিন্তু মনে হয়েছে আল্লাহ আপনি কি আমার দোয়া শুনছেন না? রিজিকের দোয়া করেছো, প্রিয়জনের জন্য দোয়া করেছো, কষ্টে দেখেও বলেছ আলহামদুলিল্লাহ, তবুও জীবন যেন এক অদৃশ্য দেয়ালে আটকে গেছে। তুমি হয়তো ভাবছ আল্লাহকে আমাকে ভুলে গেছেন। না ভাই ও বোন, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না, বিশেষ করে সেই মানুষটাকে না যে অশ্রুর ভেতর থেকেও বলে আপনি আমার রব। শুধু তুমি বুঝতে পারছো না তোমার দোয়া আসলে না হয়নি, এটা শুধু কবুল হওয়ার পথে আছে। কারণ আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে চান, তিনি আগে তার জীবনে 6টি আলামত পাঠান, আর আজ তুমি সেই আলামতগুলো শুনবে। যদি তুমি এই 6টি চিহ্ন তোমার জীবনে দেখতে পাও, তাহলে জানো তোমার দোয়া ইতিমধ্যেই পৌঁছে গেছে আসমানের দরজায়। এটা কোনো কাকতালীয় না যে তুমি এই ভিডিওটা দেখছো, বরং এটা আল্লাহর ইশারা। তোমার দোয়া ধীরে ধীরে আমার দিকে আসছে। চলো এখন জেনে নিই সেই 6টি আলামত। আর 6 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মিস করিও না। 1 নাম্বার, তোমার অন্তরে হঠাৎ এক অজানা শান্তি নেমে আসে। প্রিয় দর্শক, তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করেছো, রাতের গভীরে চোখ ভিজে যাচ্ছে, কিন্তু সমস্যাটা যেমন ছিল তেমনই আছে। তবুও একদিন হঠাৎ তোমার ভেতরে একটা অজানা শান্তি নেমে আসে, যেন মনে হচ্ছিল সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটাই হলো প্রথম আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বলেন এই দোয়াটা আমি শুনেছি। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আল্লাহ যখন তোমার দোয়া শুনে রাখেন, তখনই তিনি তোমার অন্তরে একটা শুকনো মরুভূমির মতো হৃদয়ে বৃষ্টি ফেলে দেন, শান্তির বৃষ্টি। তুমি এখন কষ্টে আছো, কিন্তু আর আগের মতো ভয় লাগছে না। এই শান্তি, এই তৃপ্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা তোমার দোয়া কবুলের পথে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু একবার বলেছিলেন, আমি যখন কোনো দোয়া করি আর দেখি আমার মনে প্রশান্তি এসেছে, আমি জানি আমার আল্লাহ আমার প্রার্থনা গ্রহণ করেছেন। এই শান্তি আসলে দোয়া কবুলের ইঙ্গিত, প্রত্যাখ্যান নয়। কিন্তু এখানেই মানুষ ভুল করে। তারা ভাবে দোয়া কাজ করছে না, অথচ ভেতরে আল্লাহ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহ তোমার অবস্থা না বদলে তোমার মনটা বদলে দেন, কারণ তিনিই জানেন শান্ত মনই আসল রাহাত। এই অনুভূতি যদি তুমি পেয়ে থাকো, তাহলে জানো তোমার নাম ইতিমধ্যেই কবুলের তালিকায় উঠেছে। 2 নাম্বার, বারবার মনে হয় নামাজ, তাওবা বা সাদকা করতে হবে। প্রিয় দর্শক, তুমি লক্ষ্য করেছো কখনো একটা সময় ছিল তুমি নামাজে মন দিতে পারতে না, দোয়া করতেও আলসেমি লাগতো, কিন্তু হঠাৎ একদিন মনে হলো না, আজ নামাজটা মিস করা যাবে না। হৃদয় যেন নিজে থেকেই ডাকছে আল্লাহর কাছে ফিরে যাও এখনই। এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা না, এটাই দ্বিতীয় আলামত। যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে চান, তখন তিনিই তোমাকে এমন কাজের দিকে ঠেলে দেন যেগুলো দোয়া কবুলের রাস্তা খুলে দেয়। আর কোরআনে আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আরো একটি আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দিকে ফিরে আসে, আমি তার দিকে ফিরে যাই। অর্থাৎ তুমি যখন নামাজে ফিরে যাও, তাও ভাই কেঁদে ফেলো, সাদকা করতে মন চায়, এগুলো আসলে তোমার ভেতরের পরিবর্তন নয়, এটা হচ্ছে আল্লাহর আমন্ত্রণ। সাহাবীদের জীবনে এমন উদাহরণ অসংখ্য। একবার সাহাবী উমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি যখন তাওবায় কেঁদেছি, তখন বুঝেছি আল্লাহ আমাকে ক্ষমা করতে চান, কারণ তিনি কাউকে কান্না দেন না যদি তাকে মাফ করতে না চান। তুমি আজ যদি এমন অবস্থায় থাকো, হঠাৎ নামাজে মন টানে, কান্না আসে, কোরআন খুলতে ইচ্ছা করে, তাহলে এটা কাকতালীয় না ভাই, এটাই আল্লাহর স্পর্শ। তুমি হয়তো ভাবছো তুমি নিজে বদলাচ্ছ, আসলে না, আল্লাহ তোমার হৃদয়কে ধীরে ধীরে তার দিকে ঘুরিয়ে নিচ্ছেন, কারণ তিনিই তোমার দোয়া শুনেছেন। এখন তিনি তোমাকে কবুলের পথে হাঁটাচ্ছেন। তুমি যদি আজও দোয়ায় কাঁদছ, নামাজে ফিরে যাচ্ছ, পাপ থেকে সরে আসছ, তাহলে অভিনন্দন, তোমার দোয়া এখন আসমানের পথে যাত্রা শুরু করেছে। 3 নাম্বার, তোমার জীবনে একটার পর একটা কষ্ট আসতে শুরু করে। প্রিয় দর্শক, তুমি হয়তো ভাবছ আমি এত দোয়া করছি,
কিন্তু কেন আমার জীবনে একটার পর একটা কষ্ট আসছে? প্রিয় ভাই ও বোন, এই কষ্টটাই আসলে তোমার দোয়া কবুলের আলামত। আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন তিনি প্রথমে তার পথের ময়লা পরিষ্কার করেন, অর্থাৎ পাপ, অহংকার, দুনিয়ার আসক্তি সবকিছু ঝেড়ে দেন। যে বান্দা কবুলের উপযুক্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি শরীফের হাদিস। এই পরীক্ষা মানে শাস্তি না, বরং এটা শুদ্ধিকরণ, যেন তোমার হাতে থাকা দোয়াটা পবিত্র হয়ে আল্লাহর দরবারে পৌঁছায়। দেখো, নবী আইয়ুব আলাইহিসসালামের জীবন, তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু কষ্টে ভরা জীবন কাটিয়েছেন। তার শরীর, সন্তান, সম্পদ সব হারিয়েও তিনি বলেছিলেন, হে আমার আল্লাহ, তুমি যদি কষ্ট দাও, তবুও তুমি সর্বাধিক দয়ালু। আর তখনই আল্লাহ তার দোয়া কবুল করেন, তার শরীর সুস্থ করে দেন, তাকে আগের চেয়ে দ্বিগুণ রিজিক দান করেন। তুমি যদি আজ এমন অবস্থায় থাকো, প্রতি পদে সমস্যা, প্রতিদিন অশ্রু, তাহলে ভয় পেও না ভাই, তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনায় আছো। তুমি হয়তো ভাবছ তোমার দোয়া শুনছেন না, কিন্তু আসলে আল্লাহ তোমার আত্মা পরিষ্কার করছেন, যাতে যখন তিনি কবুল করবেন, তোমার দোয়া শুধু তোমাকে না, তোমার প্রজন্মকেও বদলে দিবে। প্রিয় দর্শক, তুমি যে কেঁদেছ তা শাস্তি না, তুমি নির্বাচিত হয়েছ দোয়া কবুল হওয়ার আগে চোখের পানি দিয়ে হৃদয়কে পবিত্র করার জন্য। 4 নাম্বার, বারবার কিছু না কিছু হারাতে থাকো, কিন্তু তোমার ঈমান আরো শক্ত হয়। প্রিয় দর্শক, তুমি কি লক্ষ্য করেছ, কখনো তোমার কাছে মানুষ হারিয়ে যায়, চাকরিও হারাও, টাকাও চলে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তবুও তোমার ভিতরে একটা শক্তি জন্মায়। তুমি ভাঙো না, বরং বলো, হয়তো আল্লাহ এর মধ্যেও কিছু রেখেছেন। এই অবস্থাটাই হলো চতুর্থ আলামত। কারণ যখন দোয়া কবুলের সময় ঘনিয়ে আসে, আল্লাহ ধীরে ধীরে তোমাকে দুনিয়ার সব বর্ষা থেকে সরিয়ে দেন, যাতে তুমি শুধু তার উপর নির্ভর করো। আর কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। তুমি হয়তো আগেও দোয়া করেছিলে, কিন্তু তখন তোমার ভরসা ছিল মানুষে, টাকায়, অবস্থানে। কিন্তু এখন যখন সবকিছু চলে গেছে, তুমি কাঁদতে কাঁদতে শুধু বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় হলো সেই মুহূর্ত যখন আসমান খুলে যায়। এক সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, একবার দীর্ঘদিন যুদ্ধ ও কষ্টের মাঝে ছিলেন। সব হারিয়েও যখন তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমাকেই চাই, তখনই তার দোয়া কবুল হয়, আর যুদ্ধক্ষেত্রে অলৌকিকভাবে জয় আসে। তাই বুঝে রাখো ভাই ও বোন, তোমার হারানো মানে শেষ না, এটা আসলে শুরু। তুমি যত বেশি হারাও, আল্লাহ তত বেশি তোমাকে নিজের দিকে টানেন। এটা এক ধরনের ডিভাইন সিগন্যাল যে এবার তোমার দোয়া পৌঁছে যাচ্ছে। তুমি যতটা কালি হচ্ছ, আল্লাহ ততটাই জায়গা তৈরি করছেন তোমার দোয়া ভরে দেওয়ার জন্য। 5 নাম্বার, তুমি যা চাওনি ঠিক সেটাই তোমার জীবনে ঘটে, আর সেটাই পরে আশীর্বাদে পরিণত হয়। প্রিয় দর্শক, তুমি হয়তো আল্লাহকে একটা নির্দিষ্ট জিনিসের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিলে, কিন্তু দেখলে সেটা হলো না, বরং এমন কিছু ঘটলো যা তোমাকে ভেঙে ফেলল। তুমি ভাবলে আল্লাহ আমার দোয়া শুনলেন না, কিন্তু সময়ের সঙ্গে বুঝলে তুমি যা চেয়েছিলে তার চেয়েও ভালো কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন। এটাই 5ম আলামত। আর কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করেছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। ভেবে দেখো তো, তুমি যে চাকরিটা হারিয়েছিলে, পরে বুঝলে সেটা না হলে তুমি হয়তো নামাজে ফিরে আসতে পারতে না। তুমি যে মানুষটাকে হারিয়েছিলে, সেই হারানোই মানুষ হয়তো তোমাকে আল্লাহর ভালোবাসার পথে টেলে দিয়েছে। তুমি যে পথে ভেবেছিলে জীবন শেষ, আল্লাহ সেই পথেই নতুন দরজা খুলে দিয়েছেন। প্রিয় দর্শক, সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একবার বলেছিলেন, আমি যখন কোনো কিছু চেয়ে না পাই, তখন দুঃখ করি না, কারণ আমি জানি আল্লাহ সেটার চেয়েও উত্তম কিছু রেখেছেন আমার জন্য। তুমি যদি দেখো তোমার দোয়া না হয়েছে, তাহলে ভয় পেও না ভাই। আল্লাহ না বলেননি, তিনি শুধু বলেছেন, অপেক্ষা করো, আমি আরো সুন্দর কিছু রেখেছি তোমার জন্য। এবং অনেক সময় সেই নাটাই হয় জীবনের সবচেয়ে বড় হ্যাঁ। তুমি যখন ফিরে তাকাবে, বুঝবে আল্লাহ কখনো তোমার বিপক্ষে ছিলেন না, বরং তিনিই তোমার জন্য ছিলেন। 6 নাম্বার, যখন তুমি দোয়া ছেড়ে দাও, কিন্তু ঠিক তখনই আল্লাহ তোমার জীবনে দরজা খুলে দেন।
এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। এই 6 নাম্বারটির জন্য যারা অপেক্ষা করেছে এই পর্যন্ত, তারা সবাই একটি করে কমেন্ট করে দিন তো। প্রিয় দর্শক, তুমি হয়তো মাসের পর মাস, বছরের পর বছর একটা জিনিসের জন্য দোয়া করে গেছো, তারপর একদিন ক্লান্ত হয়ে গেলে ভাবলে আর না, হয়তো এটা আমার জন্য নয়, তুমি দোয়া করা বন্ধ করলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেই সময় আল্লাহ দরজা খুলে দিলেন। এটাই 6 নাম্বার এবং শেষ আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া করেন যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ যতক্ষণ তুমি ভরসা রাখো, আল্লাহ তোমার পক্ষে কাজ করতে থাকেন। তুমি থেমে গেলেও তার রহমত থামে না। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আমি দোয়া করি কিন্তু কিছুই দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি যে আল্লাহর দরজায় কড়া নাড়ছ, তিনি কি চুপ থাকবেন? তুমি কড়া নাড়তে থাকো, একদিন দরজাটা খুলবেই। প্রিয় দর্শক, তুমি যদি দেখো তুমি ক্লান্ত, মন ভেঙে গেছে, আর দোয়া করতে ইচ্ছা করছে না, তাহলে বুঝে নাও তুমি কবুলের একদম কাছাকাছি পৌঁছে গেছো। কিন্তু এই সময়ে যারা দোয়া থামিয়ে দেয়, তাদের দরজা আর খুলে না। তাই প্রিয় দর্শক, অনেক সময় আল্লাহ দোয়া দেরি করে কবুল করেন, যাতে তুমি তার কাছে আরো বেশি কেঁদে যাও, আর তোমার দোয়া শুধু মুখে না, হৃদয়ের হয়। আর ঠিক যখন তুমি ভাবো শেষ, আল্লাহ তখন বলেন, এখন সময় এসেছে। তুমি যে একদিন কেঁদেছিলে, সেই কান্নার প্রতিটি অশ্রু আল্লাহ গুনে রেখেছেন, আর আজ তোমার দোয়া আসমান থেকে নামতে শুরু করেছে। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করেছ, হাজার রাত কেটেছে চোখ ভিজে, বুক ফেটে কাঁদতে কাঁদতে বলেছ, কিন্তু আজও সেই দোয়া কবুল হয়নি। তুমি ভাবো আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যিটা হলো আল্লাহ কখনো ভুলে যান না। তিনি শুধু সময় নেন, কারণ তিনি জানেন কখন তোমার জন্য সঠিক সময়। তুমি যেদিন কেঁদেছিলে, একা বিছানায় বসে বলেছিলে, হে আল্লাহ, আমি তো আর পারছি না, সেদিনও তিনি শুনেছিলেন, কিন্তু তিনি চুপ ছিলেন, কারণ তিনি তখন তোমার হৃদয়কে প্রস্তুত করছিলেন, যাতে যখন কবুল করবেন তুমি তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো। আর কোরআনে আল্লাহ বলেন, আমি তোমার দোয়া শুনে রেখেছি, তাই স্থির থাকো, আমার পরিকল্পনা সারা পরিকল্পনা। সূরা মারিয়াম আয়াত নাম্বার 9। প্রিয় দর্শক, প্রথমে আল্লাহ তোমার হৃদয়ে শান্তি পাঠান, তারপর তোমাকে নামাজ ও তাওবার দিকে ডাকেন, তারপর তোমাকে কিছু কষ্ট দেন যেন তুমি শুদ্ধ হও, তোমাকে মানুষ থেকে দূরে করেন যেন তুমি তার কাছে আসো, তোমাকে এমন পথে নেন যা তুমি বুঝতেও পারো না, আর শেষমেশ যখন তুমি বলো আমি হাল ছেড়ে দিলাম, তখনই তিনি বলেন, এখন আমি আছি। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো কান্না বিতা যায় না। তুমি যে অশ্রু ফেলেছ, সেগুলোই ছিল তোমার দোয়ার বীজ, আর এখন সেই বীজ ফোটার সময় এসেছে। সাহাবীদের মতো, নবীদের মতো তোমারও সময় আসবে, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন তুমি বুঝবে তুমি যা হারিয়েছিলে, আল্লাহ সেটার বদলে তোমাকে তার কাছে টেনে নিয়েছেন। তোমার জীবন হয়তো এখনো কঠিন, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার বিপক্ষে না, তিনি তোমার পাশে আছেন। তুমি যতদিন তার দরজায় থাকবে, ততদিন তুমি কখনো হারবে না। তুমি শুধু হাত তুলে বলো, হে আল্লাহ, আমি জানি তুমি দেরি করো, কিন্তু কখনো অস্বীকার করো না, কারণ যে বান্দা বর্ষা হারায় না, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আজ যদি তোমার মন ভাঙা থাকে, তাহলে জানো তোমার দোয়া আসমানের পথে আছে, শুধু ধৈর্য ধরো। আল্লাহ দেরি করেন কিন্তু ভুলেন না। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।